বাবাকে কোর্টে বসেই তারা হুমকি দেয় যে আমার বাবাকে গুম করে ফেলবে, গুলি করে হত্যা করবে। তার এক সপ্তাহের মাথায় হচ্ছে আমার বাবা ঢাকা আসেন তার অফিসিয়াল কাজে তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে, এবং সেখান থেকে কালো গাড়িতে সাদা পোশাকধারী কিছু লোক র্যাবের পরিচয় আমার বাবাকে ধরে নিয়ে যায়। তো তারপর দিয়ে আমার পরিবার সবাই বাবার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে সব জায়গায় ফার্স্টে হচ্ছে গিয়ে গুলশান থানায় যেই করতে যায়, তখন হচ্ছে ওসি আমাদের ফার্স্টে খুব আশ্বাস দিল, যে বললো যে তারা মামলা নিবে। কিন্তু কিছুক্ষণ পর দুইজন কনস্টেবল এসে যখন তার সাথে কথা বললো, সে বললো না, মামলা দেওয়া যাবে না, এখন আপনারা একটা সাধারণ ডায়েরি করেন। তো আমাদের কোনো, আমরা র্যাব অফিস বলেন, পুলিশ বলেন, আমরা কোনো প্রশাসনই বাদ দিইনি। আমরা সকল জায়গায় গিয়েছি, কিন্তু কেউ আমাদের কোনো আস্থা দেয়নি এবং কেউ আমাদের হেল্পও করেনি। আমরা বরিশালের র্যাব 8-এ আমাদের কিছুদিন তদন্ত করার পর তারা আমার মাকে বলা হয় যে সরি, তাদের উপরে লেভেলের চাপ আছে, এটা নিয়ে তারা আগাতে পারবে না। এবং তারা আমার মার সামনে আমার বাবার অ্যাসিস্ট্যান্টকে কার্ড দিয়ে বলে যে আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে হচ্ছে গিয়ে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন। হেল্প করেনি। আমাদের দাবি এটাই। কত বছর ধরে বাবার ছবি নিয়ে তুমি বেঁচে আছো? 14 বছর। আমার তখন মাত্র 6 বছর। আমি কিছু বুঝতামও না যে আসলে আমার জীবন থেকে কি হারিয়ে গিয়েছে। আমি যখন আস্তে আস্তে বড় হই, আমাকে বিভিন্ন আপনাদের মতো এরকম যখন মানে সাংবাদিকে জিজ্ঞেস করতো, তো সেখান থেকে টিভিতে দেখা যেত। তো তখন যখন স্কুলে যেতাম, তখন ফ্রেন্ডরা বলতো তোর বাবা তো মারা গেছে, তোর বাবা তো আসবে না। তো সেখান থেকে যে ট্রমাটা, এটা আসলে কাউকে এক্সপ্লেন করার মতো না। কারণ আম্মুকে যখন জিজ্ঞেস করতাম মা বাবা কবে আসবে, বাবা কবে আসবে, আম্মু সবসময় বলতো যে হ্যাঁ অফিসের কাছে গেছে, চলে আসবে। আর বাচ্চারা, মেয়েরা সাধারণত বাবার দিকেই ঝোঁক থাকে, তেমনটা আমার ক্ষেত্রেও ভিন্ন নয়। আমার মার থেকে আমি বেশি বাবার দিকেই ঝোঁক ছিল। মানে আমার বাবা যখন ট্যুরে যেত, দুপুরে আমি খেতাম না বলে বাবা ওখান থেকে চলে আসতো আমাকে জাস্ট খাওয়াবে বলে। তো বাবা একটা বট গাছের মতো, পুরো বট গাছটাই আমাদের থেকে কেড়ে দিয়েছে। আর আজ পর্যন্ত, আজকে 14 বছর যে এতখানি আমরা এসেছি, কতখানি যে স্ট্রাগল, এটা আসলে আমরাই জানি। মানে ধাক্কা খেতে 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 খেতে, কারণ ফ্যামিলি বলেন, সব জায়গা দিয়ে বলেন এরকম একটা রেস্ট্রিকশন থাকে, তোমার বাবা নাই তুমি এটা করো না, তোমার বাবা নাই পড়ানোর দরকার কি, এরকম মানে সব দিক থেকে। তো আমার দাবি এটাই, যদি আমার বাবা বেঁচে থাকে বা আমার বাবাকে যদি কোথাও বন্দি করে রাখা হয় তাহলে ফিরিয়ে দেন। আর যদি আমার বাবা নাও বেঁচে থাকে তাহলে আসলে আমাদেরকে বলেন যে বেঁচে নাই, কারণ আমরা কোথাও এরকম বলতেও পারি না যে আমার বাবা মারা গেছে, কারণ মানুষ মারা গেলে সঙ্গে জড়িত মনে আমার অবশ্যই মেজর জিয়া এবং তার যে ছোট ভাই বিপ্লব, তারাই এর সাথে জড়িত। কারণ সব কিছুর মূল হোতাই তিনি, এবং তার পিছনে সকল গুম খুনের এলিগেশনও আছে, আপনারা জেনে থাকবেন। তো এটা নিয়ে আমরা আসলে চাই যে একটা তদন্ত হোক, যেহেতু আমাদের কেউ হেল্প করেনি। আমরা এখন চাচ্ছি যে তৎকালীন যে প্রধানমন্ত্রী আসছেন, প্রধান যে উপদেষ্টা বা আমাদের যে সমন্বয়ক আছেন, আমরা সবার কাছে আকুল আবেদন যে আসলে এটা নিয়ে একটা তদন্ত হোক, এবং আমাদের এখানে যত গুম স্বজন আছে এটা নিয়ে আসলে একটা তদন্ত হোক। কারণ বাবার জন্য আসলে কেমন লাগে এটা এক্সপ্লেন করার মতো না। কারণ যখন আয়নাঘরের হিস্ট্রি পড়ি বা এরকম দেখা, মানে ইলিয়াস আলীর যখন ঘটনা শুনলাম যে আমার এরকমভাবে মানে মেরে ফেলছে, এটা যে কতখানি ট্রমা, মানে কত রাত্র যে ঘুমাতে পারিনি ইভেন এখন পর্যন্ত। মানে এটা লাইফ নর্মালি লিড করতেছি, বাট আসলে যে ভিতরে কীরকমভাবে লিড করতেছি এটা আসলে যার যায় সেই বুঝে। তো আজকে থেকে 14 বছর প্রত্যেকটা ক্ষেত্রেই, প্রত্যেকটা ধাপেই মনে হয় যে আসলে বাবা থাকলে অনেক ইজি হয়ে যেত, বাবা থাকলে এরকমটা হইতো না, বাবা থাকলে এরকমটা কেউ বলতো না, বাবা থাকলে এত স্ট্রাগল লাগতো না। তো আর আমি আগেও বললাম যে বাবার প্রতি অনেকটা দুর্বল ছিলাম। তো ভাই বোন, আমার বড় একজন ভাই এবং আমি আর আমার মা, আমরা বলতে গেলে আমার মা একদমই কিভাবে চলছে, আমার মা জাস্ট একটি কিন্ডারগার্টেনে চাকরি করে, অ্যান্ড সেখান থেকেই টুকিটাকিভাবে আসলে অনেক স্ট্রাগলের মধ্যেই চলছে। আমাদের ফিনান্সিয়ালি সেরকম আমরা একদম অনেক স্টেবল না, তো অনেক কষ্টের মধ্যে দিয়েই চলছে। এবং আমার মা এখন ফিজিক্যালি অনেক সিক, আমার বাবা করে ইভেন এখন পর্যন্ত আমার মা আমার বাবার শার্ট, আমার বাবার জুতা এগুলো বের করবে, এগুলো আবার গুছায় রাখবে, এরকম। মানে আমার মা এরকমও বলে যে পাগল আসলে আমাদের গলিতে, তখন সামনে গিয়ে এগিয়ে বলে যে দেখ তো তোর বাবাকে পাগল করে রাস্তায় ফেলে দিছে নাকি, এরকম। মানে এখন পর্যন্ত আমার মার বিশ্বাস যে সে আসবে। তো সেখান থেকে আমার মা এখন ফিজিক্যালি। কি নাম বাবার নাম? আমার বাবার নাম মোহাম্মদ আবুল হায়দার, আমার নাম হুমায়রা হায়দার ফিহা, এবং আমার বড় ভাইয়ের নাম হচ্ছে ফাহিম হায়দার রাফি, আমার মায়ের নাম রুমানা হায়দার।